হাই স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। আচ্ছা, আজকে যে সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে পাটিগণিতের সরল সুদ কষা চ্যাপ্টার। সরল সুদ কষা চ্যাপ্টার মাত্র 5টা অঙ্ক, 5টা মিসাইল। ঠিক আছে, শুরু করা যাক। আর শুরু করতে করতে আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে গিয়ে পাটিগণিত কটা থাকে? ম্যাথ তো দুটো থাকে, 5 নম্বর দুটো থাকে, একটা করতে হয়। হ্যাঁ, একটা করতে হয়। তো যখন এখানে আজ দেখে নাও, এই যে কি রয়েছে, যে দেখো পাটিগণিত প্রথমেই রয়েছে পাটিগণিত সরল সুদ কষার চ্যাপ্টার। হ্যাঁ, দেখে নাও, এই যে সরল সুদ কষা পাটিগণিতের। আর কি আছে, দুটোর মধ্যে একটি 5 নাম্বার, এটা ফলো করো। হ্যাঁ, দুটোর মধ্যে একটি 5 নাম্বার, 5 নাম্বার করে থাকে। তাহলে তোমাদের একটা অ্যাটেন্ড করতে হবে, দুটো দেয়। বুঝে গেলে? আচ্ছা চলো চ্যাপ্টারে চলো। কত নাম্বার পেজ রয়েছে পাটিগণিত? পেজ কত নাম্বার? পেজ নাম্বার 31 থেকে 48 পর্যন্ত। পেজ নাম্বার হচ্ছে 31 থেকে 48। আমরা একবারে সরাসরি ডাইরেক্ট মিসাইলে চলে পেজে চলে যাই। সেটা হচ্ছে কি 46 পেজে চলো। হ্যাঁ, তোমরা 46 পেজে চলো। 53, 52, 48, এই নাও 46। বুঝেছো? 46 এ দেবো 3টে মিসাইল, 3টে। কি কি দেবো? 1 নম্বর মিসাইল হচ্ছে গিয়ে 7 নম্বর অঙ্কটা। কষে দেখি 2 এর পেজ নাম্বার 46। ঠিক আছে, 46 পেজ, 7 নম্বর অঙ্কটা। আচ্ছা, আরেকটাকে অঙ্ক দেবো কোনটা? সেটা হচ্ছে 13 নাম্বার। প্লিজ যে কটা দিচ্ছে সে কটা একদম 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 ঠোঁটস্থ করে একদম, মানে কি বলবো, হ্যাঁ এটা মাথায় রাখবে, ডিজিট মানে নাম্বার চেঞ্জ করে ম্যাথ দিতে পারে, একটু সেগুলো বুদ্ধি খাটাবে, কিন্তু এই ধরনের আসবেই। ঠিক আছে, আবার হুবহু কমন আসবে, এটা বলে দিলাম, যদি মাঝে মাঝে টিচাররা করে আর কি। আচ্ছা, আর একটা কোনটা দেবো? 14টা। হয়ে গেল 3টে। আর বাকি থাকে কটা? দুটো। সেই দুটো করার আগে একটুখানি এই চ্যাপ্টার সম্বন্ধে একটু কথা বলি, একটু শোনো। কাজে জিনিস বলছি। হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে তোমরা যারা যারা ঐকিক নিয়ম করো তাদের কথা, তারা নাও দেখতে পারো, নাও স্কিপ করে বেরিয়ে যেতে পারো, আর একটু আগে গিয়ে ভিডিও দেখতে পারো। যারা সূত্র ধরে করো তাদের জন্য বলছি, সূত্র কি? সূত্রটা হচ্ছে কি, বড় আই ইজিক্যাল টু পার্ট, পি এ আর টি, পার্ট লেখো, পি এ আর টি। এই পার্ট কথাটা থেকে এটা কেটে নাও, থাকবে কি পিআরটি। ঠিক আছে, থাকবে কি পিআরটি। তাহলে কি করবে? বড় ইকুয়ালস টু বড় আই ইজ ইকুয়াল টু পি আর টি, পার্ট। এইবার দেখো, এই সূত্রটাকে তোমরা যদি ঘুরিয়ে লেখো, পি আর টি, এটা ইজ ইকুয়াল টু বড় আই। আর একটা কথা তো বলেই তোমাদের, সেটা হচ্ছে কি, বড় আই কি তোমরা জানো, নিশ্চয়ই জানো, ইন্টারেস্ট মানে সুদ, পিটাকে প্রিন্সিপাল মানে হচ্ছে আসল, আর মানে কি, এটাও সুদ, কিন্তু রেট অফ ইন্টারেস্ট মানে কি, এই সুদের হার, এটা পার্সেন্টেজ যেটা থাকে না 5% উপর, সেটা। আর টি হচ্ছে গিয়ে কি, টি হচ্ছে কি টাইম মানে সময়। ঠিক আছে, তাহলে এবার পিআরটি উল্টে লিখলাম কেন? পিআরটি ইজ ইকুয়াল টু আই লিখলাম কেন? কারণ বাকিগুলো তো বের করতে হবে, এটা আই ফর্মুলা গুলো, এটা সমাধানের সাহায্যে বাকিগুলো বের করে ভালো। ঠিক আছে, সেটা কি, পি ইজ ইকুয়াল টু কি হবে, এটা থেকে উল্টে লিখলাম বলে তো করতে পারবে না, না উল্টে রাখলেও হবে, না উল্টে লিখলেও হবে। পি ইজ ইকুয়াল টু কত হবে? বাকি যে আটটি থাকে, এই যে আটটি থাকে, হ্যাঁ, আটটিতে কি করবে তোমরা? সমান সমান চিহ্ন ডান দিকে নিয়ে যাবে, তাহলে বড় আই বাই আর টি হয়ে গেল পি। তেমনি আর বের করে ভালো, বড় আই বাই কি হবে, পিটি। ঠিক আছে, আর টি ইজ ইকুয়াল টু কি হবে, বড় আই বাই কি 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 বলো, পি আর। বুঝে গেল? সমাধানটা করলাম, আর কিছুই না, সমাধান করলাম। ঠিক আছে, এইবার একটা কথা, সেটা হচ্ছে কি কি, একটা 100 থাকে, 100, একটা 100 থাকে। হ্যাঁ, সেটা কি, কোথায় থাকে? এই যে রেট অফ ইন্টারেস্ট দেখতে পাচ্ছ, রেট অফ ইন্টারেস্ট, এইটার ভিতরে পার্সেন্টেজটা লুকিয়ে আছে, 5% মানে 100টা লুকিয়ে আছে আর কি। 5% মানে কি, 5/100। 5% মানে কি, 5% মানে কথা, 5% সুদ মানে কি, ধরো কি হবে, 5/100। ঠিক আছে,
এই যে পার্সেন্টেজটা ভালো করে বলছি, এই কথা মাথায় রাখো। কোন সংখ্যার থেকে পার্সেন্টেজ সাইনটা তুলতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। এই যে 5%, এই পার্সেন্টটা তুলতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 5 বাই, তার মানে কি দাঁড়াচ্ছে 5 বাই 100, বোঝা গেল? আর পার্সেন্ট আনতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। বোঝা গেছে? একদম ক্লিয়ার? আজকে কথাটা একটু স্পষ্ট লাগছে, সর্দি হচ্ছে, ঠিক আছে? ভালো করে বুঝে নাও, হ্যাঁ? কথাগুলো একটু একটু খারাপ লাগছে শুনতে, যাও, মানিয়ে নাও, আর কি করবার। গেল ওটা। তাহলে 100 একটা থাকে, এই সূত্রের ভিতরে কি আছে? এই 100 রয়েছে, এই সবকটা সূত্র ভিতরে 100 রয়েছে। বড় আই এর সূত্র আছে, এর ভিতরে 100 আছে। বড় পি পি এর সূত্র আছে, এটা 100 আছে, এর ভিতরে একটা আর এর আছে, টি আছে, সবকটার ভিতরে 100 কিন্তু আছে। সেই 100টা কোথায় আছে? সেই 100টা আছে হচ্ছে কি, ভালো করে দেখো, টি ইকুয়াল টু পি আর এটা, ঠিক আছে? হ্যাঁ, হলো। সেই 100টা কোথায় লিখবো? একদম তোমরা এই কথাটা মাথায় রাখো, যে সূত্রে গুণ আছে তার নিচে যাবে, আর যে সূত্রে ভাগ আছে তার উপরে বসবে, মানে ইনটু হবে। যে সূত্রে গুণ আছে, মানে এই যে বড় এগুলো পি আর টি, এটা গুণ আছে, পি ইন্টু আর ইন্টু টি, এটা বাই 100 হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেল? পি এর সূত্রে কি আছে? বড় আই বাই আর টি, এটাই গুণ হয়ে যায়, মানে উপরে থাকবে, ঠিক আছে? তেমনি এইটাই ক্ষেত্র তাই, গুণ 100 হয়ে যাবে, 100 উপরে থাকবে। এটাই ক্ষেত্র তাই, যেহেতু ভাগ আছে, ভাগের সূত্র, বড় আই বাই পি আর, মানে কি ভাগের সূত্র তো। আরেকটা স্মলার এই সূত্রে কি হবে? এটা ভাগের সূত্র, বড় আই বাই পিটি, ভাগের সূত্রে 100 গুণ করবে, আর গুণের সূত্রে 100 ভাগ করবে, ঠিক আছে? সূত্র নিয়ে হয়ে গেল, পার্সেন্টেজ হয়ে গেল। এইবার মিসালটা দিয়ে দিই, ঠিক আছে? মিসালটা এবার দিয়ে দিই, নাও। সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা আর একটা জিনিস বলি, ওই যে বড় ইকুয়াল টু পি আর টি, তো তোমরা বড় আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100 নেবে না, আগে বাই 100 করার সময় লিখবে, হ্যাঁ? এটাকে ঘুরিয়ে না রেখে তুমি একবারে পাবে, দেখো। আর ইকুয়াল টু কি হবে? আই এর সূত্র হয়ে গেল এটা। আর ইকুয়াল টু কি হবে? পি, মানে উল্টো সমাধান করবে, এদিকে নিয়ে যাবে, রিভার্স সমাধান, ঠিক আছে? আমি অনেক ভিডিওতে দিয়েছি রিভার্স সমাধান, হ্যাঁ? আচ্ছা, বড় গেট কি হবে? পি আর টি কে আছে, পি আর টি কে আছে, ইন্টু আছে, লেফট সাইডে আসলে কি হবে? বাদিকে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে, বড় আই, তার মানে বড় আই এর নিচে চলে আসবে, বড় আই নিচে বসে যাবে, তাহলে বড় আই বাই পিটি, বুঝেছো? ঘোরাতে হবে না, উল্টো সমাধান করবে, তাহলে পি আর হয়ে গেল। আচ্ছা, তেমনি পি কি হবে? বড় আই বাই পি লিখবো, তাহলে কি আর একটা ইন্টু আছে, ওদিকে গেলে কি হবে? বাদিকে আসলে কি হবে? বাদিকে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে, বুঝেছো? তার মানে হচ্ছে বড় আই বাই কি, পি পি বাদ দিলে কি থাকে? পি নেবো, তাহলে কি আর টি, বুঝেছো? টি ইজ কি হবে? বড় আই বাই, বলো 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 বলো, বড় আই বাই পি আর, বোঝা গেল? চলো, আচ্ছা, লাস্ট দুটো মিসাল কি, কত নম্বর পেজ? কিছুই না, তারপরে পেজি 47, 47 পেজে, পরে পেজে আসো, পেজ নাম্বার কত? 47, এইখানে রয়েছে দুটো মিসাইল। সমালোচনা করে বলেই ফেলি, 16 আর 17, 16 আর 17, 16 আর 17, এখানে দুটো মিসাইল। তাহলে কটা মিসাইল দিলাম? 5টা, 5টা। এই 5টা অ্যাটলিস্ট করো, 5টা করলে আসবেই আসবে, একটা না আসবে আসবে, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? তাহলে একবার রিমাইন্ড করে দিই, 5টা কোনটা কোনটা লিখে দিই আমি, প্রতিটা ভিডিওতে করে লিখে দিই আমি, কত কত নম্বর পেজ? 46 এর হচ্ছে গিয়ে, 46 এর হচ্ছে কোনটা? 7, 13, 14, 7, 13, 14, আর 47 হচ্ছে গিয়ে, কত বললাম বলো? 47 হচ্ছে গিয়ে তোমরা 16 আর 17, 16 আর 17, ঠিক আছে? কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক অবশ্যই করো, আর সাবস্ক্রাইব তো করতেই হবে, যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করতেই হবে, কারণ নেক্সট ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? একটার পর একটা ভিডিও দেখে যাও, তোমাদের যে খেতে যাচ্ছে তোমরা পড়াশোনাটা ঠিক করে করো, প্লিজ প্লিজ প্লিজ, যাতে তোমাদের ভালো রেজাল্ট হয়, ঠিক আছে? টাটা, বাই বাই, টেক কেয়ার।